যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম নিল গোলকে। নাম কোথায় ছিল মা? নাম গোলকে অতি গোপনে ছিল। সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এই লোক সমাজে এলো। মানুষ জানতে পারলো, বুঝতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে আমরা অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবো। তাহলে মানেটা বোঝাচ্ছে কি, নামকে তুমি যদি আশ্রয় করো তুমি অমরত্ব লাভ করবে। কিন্তু সে বিশ্বাস আমাদের আছে? বুকে হাত দিয়ে কথা বলুন, সে বিশ্বাস আমাদের আছে? নামকে আশ্রয় করে অমরত্ব লাভ করতে পারবো, সে বিশ্বাস আছে কলিযুগের মানুষের? দেখুন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে একটা ভালো কথা বলে গেছিলেন। কি? অনেক কথা বলেছেন, কিন্তু একটা ভালো কথা, 365 দিনের মধ্যে একটা দিন আমরা ওই দুর্গা পুজোর আগে অমাবস্যার দিন, মহালয়া যেদিন হয় সেদিন আমরা করি তর্পণ। কেন তর্পণ করে? না, পূর্বপুরুষের জল পাবে বলে। আর মহাপ্রভু বললেন, তোমরা যদি প্রতিদিন বাড়িতে দুবাহু তুলে হরিনাম করো, প্রতিদিন পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়ে থাকে। হরিনাম করতে গেলে নিজেকে অধম ভাব আনতে হবে। অধম ভাব যদি তোমার মধ্যে থাকে, অধম মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ভগবানের সান্নিধ্য লাভ করবে। আর তুমি যদি বলো আমার অনেক টাকা পয়সা আছে, তাহলে তুমি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারলেন না। কেন পারলাম না? অধম ভাব মানসিকতা কার মধ্যে জেগেছিল? একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, প্রভু আপনি এই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি কৌরব দিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? পাণ্ডবরা কি আপনার উপকার করেছিল, আর কৌরবরা কি ক্ষতি করেছিল? আপনি ভগবানম হয়ে আপনার মনের মধ্যে কেন দুই দুই ভাব? কৌরব দিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? আপনি না ভগবান, আপনার মধ্যে দুই দুই ভাব থাকার কথা নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বলছে, নারদ এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে। তবে শোনো, তোমাকে আমি একটা কাজ বলছি। কি কাজ? তোমাকে একটা কর্ম করতে বলছি। তুমি 3টে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছে যাবে। একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, একটা টগর ফুলের মালা। এই 3টে ফুলের মালা নিয়ে কৌরব দিকে প্রশ্ন করবে, ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে, তাকে পারিজাত ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে, তাকে গোলাপ ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষ কে আছে, তাকে টগর ফুলের মালা দেবে। তবে নারদ উত্তম, মধ্যম, অধম পেলে মালা দেবে, না হলে মালা দেবে না। নারদ কি করেছে? 3টে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছে গিয়ে বলছে, এই যে দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? কেন আমি? আচ্ছা দুর্যোধন, তুমি যদি উত্তম পুরুষ হও তাহলে তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? কেন আমার ভাই? বাহ, তুমি যদি উত্তম পুরুষ হও, তোমার ভাই যদি মধ্যম পুরুষ হয়, এবার বলো দুর্যোধন, তোমাদের মধ্যে অধম পুরুষকে? দুর্যোধন বলছে, অধম হতে যাব কোন দুঃখে? উত্তম আছে, মধ্যম আছে, অধম নেই। নারদ বলছে তাহলে মালাও নেই। নারদ কি করেছে? 3টে ফুলের মালা নিয়ে আবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছে, প্রভু উত্তম পুরুষ পেয়েছি, মধ্যম পেয়েছি, অধম পাইনি বলে মালা দিইনি। খুব ভালো করেছো। যে প্রশ্ন নিয়ে তুমি কৌরবদের কাছে গেছিলে, সেই প্রশ্ন নিয়ে তুমি পঞ্চ পাণ্ডবের কাছে যাও। নারদ কি করেছে? আবার সেই নাম করতে করতে পঞ্চ পাণ্ডবের কাছে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে। যুধিষ্ঠির, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? যুধিষ্ঠির বলছে, পরে বলছি, আগে আপনার চরণ দুটো আমি ধৌত করে দিই। আজকে দেবর্ষি নারদের চরণ দুটো ধৌত করে দিয়ে, নিজের বসন্ধারা চরণ মুছাইয়ে দিয়ে বলে, ওগো দেবর্ষি, এবার বলো আমি তোমার কি সেবা দিতে পারি? দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে আছে? আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ তিনি এখন আমাদের মধ্যে নেই। কোথায়? তিনি এই সিংহাসনটায় বসে থাকেন। কে তিনি? অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন উত্তম পুরুষ। বাহ, তোমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়,
এবার বলো যুধিষ্ঠির, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? আমাদের মধ্যে যিনি মধ্যম পুরুষ, কেন তাকে কি ফুলের মালা দেবেন? তাকে গোলাপ ফুলের মালা দেব, আমার হাতে দিন। আপনি কি মধ্যম? বলে না, আমার হাতে দিন, আমি তার গলায় পরিয়ে দিয়ে দেখাতে চাই তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। দেবর্ষি নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে দেবর্ষি নারদের গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। তাহলে অধম পুরুষটাকে? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে, আমি হচ্ছি অধম পুরুষ। ওগো কলির জীব, এই অধম ভাব যদি তোমার মধ্যে থাকে, এই অধম মানসিকতা তোমার মধ্যে যদি থাকে, তাহলে ভগবানের সান্নিধ্য অতি অনায়াসেই লাভ করবে। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষকে বললো, তোমরা একটু দুবাহু তুলে হরিনাম করো আর আমার সান্নিধ্য লাভ করো। কিন্তু কলির মানুষ কি করে? জিহ্বা দগ্ধ পরাণেন হস্ত দগ্ধ পারুধানে মন দগ্ধ পরস্ত্রীণাং ভময়ন্তি মোহর্মোহ। রাধে রাধে। জিহ্বা দগ্ধ পরাণেন, এই রসনার কাজ কি? হরিনাম উচ্চারণ করা। হাতের কাজ কি? করতাল দেয়া। তার সঙ্গে মন, তবে হবে গোবিন্দের দর্শন। কিন্তু কলির মানুষ বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, এই আমি হরিনাম করব না। কি করবে না? জিহ্বা দগ্ধ পরাণেন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ করতাল দিয়া, হাত বলছে এই আমি করতাল দেব না। আরে কলির জীব, 84 লক্ষ জনী ভ্রমণ করে সাদের মানব দেহ স্থাবর 30 লক্ষস্য জলস্বর নবলক্ষক কৃমিরা রুদ্র লক্ষস্য 10 লক্ষস্য পক্ষিনা 520 লক্ষস্য চতুর্লক্ষস্য মানবা। 84 লক্ষ জনী ভ্রমণ করে মানব দেহ ধারণ করে এখন বলছো রসনায় নাম করবে না? তুমি পরের খেতে পারলে ভালো। হাত বলছে আমি করতাল দেব না। করতাল না দিয়ে কি করবে? হস্ত দগ্ধ পরৌধনে, আমি যত পরের সম্পত্তি আত্মসাৎ করতে পারবো, লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। মনোদগ্ধ পরস্ত্রীণা, এইভাবে হরিনাম করলে বলা হবে না। চারিদিকে দেখুন নারী অত্যাচার, নারী ধর্ষণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ওগো কলির জীব, ওগো কলির মানুষ, নিজের মনকে শান্ত করতে গেলে আমাদের একটা কাজই করতে হবে। সেটা কি? সেটা হলো হরিনাম। সেই জন্য মহাপ্রভু বলেন, আর মায়ার সংসারে বসে থাকিস না। সংসার মগনে মিন মানবা জঞ্জাল জাল জাল সুথল রূপ। সংসার মগনে মিন মানবা, মিন মানে হচ্ছে মাছ। ধীবরেরা যখন জাল দেয়, ধান দেবেন তত্ত্বগুলো ধান দেন, ধীবরেরা যখন জাল দেয়, ছোট ছোট মাছগুলো জালের ছিদ্র দিয়ে পালিয়ে যায়, যায় না? বড় বড় মাছগুলো জালের মধ্যে আবদ্ধ থাকে। সেই বড় মাছেদের মধ্যে যে খুব চালাক মাছ, সে মনে মনে ভাবে ধীবরের পায়ের কাছে যদি আশ্রয় নিতে পারি, জেলের পায়ের কাছে যদি আশ্রয় নিতে পারি, জেলে যে জালটা টানছে ওই মায়ার সংসার জালে জড়িয়ে যাব না। যাবে? জেলে যে জালটা টানছে ওই জালে জড়িয়ে যাব। ঠিক তদ্রূপ আমরা মায়ার সংসার জাল পেতে রেখেছে আমাদের ভগবান। কিন্তু কলির মানুষ, ওগো কলির জীব, দিনান্তে যদি একবার ভজন তুমি করতে পারো, দিনান্তে যদি একবার কৃষ্ণ নামকে তুমি উচ্চারণ করতে পারো, তুমিও মায়ার সংসার জালে তুমিও জড়িয়ে যাবে না। ছোট ছোট মাছগুলো কারা? সাধু মুনি ঋষি ত্যাগী, তারা আগে জালের ছিদ্র দিয়ে পালিয়ে আছে। আর আমরা সব যত বড় মাছ এই মায়ার সংসারে আছে। আর মায়ার সংসার থেকে ত্যাগ হতে গেলে আমাদের কি করতে হবে? কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হস্তিনাপুরের রাজা মহারাজ যুধিষ্ঠির, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। রাধে রাধে। এমন সময় অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে, সখা অনেক দিন থেকে একটা প্রশ্ন করব ভাবছি, ভয়ে বলতে পারিনি। এই যে অর্জুন, বলো তোমার কি প্রশ্ন? না, আমার প্রশ্নটা হলো, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে মানুষ মারা গেল, আমি নিজের শরীরটাকে একটু শুদ্ধ করতে চাই। ঠিক আছে অর্জুন, তার জন্য কি করতে চাও? আমি একটু সরোদনী গঙ্গায় স্নান করে দেহটাকে পবিত্র করতে চাই। ঠিক আছে অর্জুন, আমার রথের উপরে বসে তোমাকে আমি গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। ভক্তমণ্ডলী, মা বাবা, অর্জুন যে ঘাটে স্নান করবে সে ঘাটে দেখছে দুটো শৃগাল বসে আছে। কেন না? একটা মরা ভেসে আসছে, শৃগাল দুটো খাবে বলে। অর্জুনের একটা পাওয়ার ছিল, অর্জুনের একটা ক্ষমতা ছিল, পশু পক্ষীদের মা কথা বুঝতে পারতো, জানতে পারতো অর্জুন।
ছোট শিগাল বড় শিগালকে বলছে, দাদা অনেক দিন ধরে পেট করে খাইনি, মরাটা কাছে চলে এসেছে, এবার যাব। এই শোন, আগে মরাটাকে ঘ্রাণ করে দেখি খাবার উপযুক্ত কিনা, তারপর খাবি। অর্জুন কথাটা শ্রবণ করে বলছে, আরে বাপ রে বাপ, এই শ্রীগাল মরা খাবে, এর আবার বাদ বিচার আছে, শুনিতে হবে। শ্রীগাল দুটো মরাটার কাছে গিয়ে আপাদ মস্তক ঘ্রাণ করে, মাথা থেকে পা পর্যন্ত ঘ্রাণ করে 3টে লাথি দিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে অর্জুন থাকতে না পেরে বলছে, এ মূর্খ শ্রীগাল, শোন এদিকে আয়। অর্জুন দাদা কিছু বলছো? এই তুই শ্রীগাল হয়ে মরাটাকে খেলি না কেন? অর্জুন দাদা, ওই মরাটার মুখটা খাবো বলে ঘ্রাণ করে দেখলাম, এই মুখ কোনোদিন হরি কথা বলেনি। হাতটা খাবো বলে ঘ্রাণ করে দেখলাম, এই হাত কোনো দানিকে দান করেনি। চরণটাকে ঘ্রাণ করে দেখলাম, এই চরণ কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি। বক্ষটাকে ঘ্রাণ করে দেখলাম, এই বক্ষ কোনো ভক্তকে আলিঙ্গন করেনি। এটা পাপী নয়, এটা মহাপাপী নয়, এ হচ্ছে তিতা পাপী মরা। আর তার থেকে মূর্খ পাপী হচ্ছে তুমি। যেই অর্জুনকে বলেছে মূর্খ পাপী, অর্জুন তখন ক্রধান্বিত নিয়ে বলছে, মন নিয়ে বলছে, আমি কোন বংশের ছেলে জানিস? আমার রথের ওপরে কে বসে আছে জানিস? অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে, সে বংশের 14 পুরুষ বংশ সব আমি জানি। বলে দে, আমার 14 পুরুষ বংশ সম্বন্ধে তোর কি অভিজ্ঞতা আছে বলে দে। বলে দেবো? হ্যাঁ বলে দে। গভীর তত্ত্বে যাচ্ছি, ধান দেবেন মা। একটা শ্রীগাল অর্জুনের বংশ পরিচয় বলছে, ধর্মরূপী শ্রীগাল। বলছে, শোন অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে, সে বংশের প্রথম পুরুষ হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের নাভিপাদ্য থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র হলো অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুবা, কুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকালের পুত্র সূত্র, সূত্রের পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সেনিধি, সেনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র তুমি দাঁড়িয়ে আছো জানতে পাপি অর্জুন। আমাকে মূর্খ পাপী বললি কেন? কেন বলবো না দাদা অর্জুন, তুমি মূর্খ পাপী নও? কেন বললি? যে কৃষ্ণের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, কি যে কৃষ্ণের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে না ধরে তুমি কৃষ্ণকে নিয়ে আলাদা করে গঙ্গা স্নান করতে এসেছো? তার থেকে মূর্খ পাপী কি আছে? যারা এখানে কীর্তন আস্বাদন করছেন সবারই গুরু দীক্ষা হয়েছে তো? হরে কৃষ্ণ। সবারই আবার হয় নাকি? যার যার দীক্ষা হয়নি একটু হাত তুলুন তোমা। তার মানে সবার দীক্ষা হয়ে গেছে। দীক্ষা মন্ত্র বেদের মন্ত্র। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। দীক্ষা মন্ত্র বেদের মন্ত্র। বেদের মন্ত্র কেউ যদি ভুলে যায় তাকে আবার প্রায়শ্চিত্ত করতে হয়। দীক্ষা নেবেন না ঠিক আছে, কিন্তু দীক্ষা নিলে তার আচরণ করতে হবে। হরিনাম করি মাছ খাই, হরিনাম করি মাংস খাই, হরিনাম করি বাজারে গিয়ে এগরোল খাই, আচরণ নেই, তাহলে ভগবত দর্শন থেকে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। মহাপ্রভু বলেন সবকিছু আচরণের মধ্যে সম্ভব। এই দেখুন, এক শিষ্য গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। এ বেটা, তোকে দীক্ষা দিতে পারি, পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট বস্তু আমার হাতে দিলে তবে তোকে দীক্ষা দেব। বলে নিকৃষ্ট বস্তু আমি তো, বলে যার মধ্যে কোনো গুণ নাই সেই রকম বস্তু আমার হাতে দিলে দীক্ষা দেবে। শিষ্য মনে মনে ভাবছে নিকৃষ্ট বস্তু আমি এক্ষুনি খুঁজে পাবো। সারা পৃথিবী ভ্রমণ করছে কিন্তু নিকৃষ্ট বস্তু খুঁজে পাচ্ছে না, যার মধ্যে কোনো গুণ নেই বাবা। যেটাই হাত দিতে যাবে তার মধ্যে কিছু না কিছু গুণাগুণ খুঁজে পাচ্ছে। মনে মনে ভাবছে আমার বোধহয় আর দীক্ষা নেওয়া হবে না, কেননা গুরুদেব বলেছে নিকৃষ্ট বস্তু হাতে দিলে তবে দীক্ষা দেবে। শিষ্য কি করেছে, সারা ভারতবর্ষ ভ্রমণ করলো, পৃথিবী ভ্রমণ করলো, নিকৃষ্ট বস্তু খুঁজে পেল না। মনে মনে ভাবছে
রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবছে নিকৃষ্ট বস্তু খুঁজে পাইনি, দীক্ষাও হবে না। সকালবেলা পাথককর্ম করতে বসেছে। পাথককর্ম মানে বোঝে তো বাবা? হরে কৃষ্ণ। এত দুর্গন্ধ, মনে মনে ভাবছে এটাই তাহলে নিকৃষ্ট বস্তু, এর মধ্যে তো কোনো গুণ নাই। গুরুদেব তো এটাই চেয়েছিল, যার মধ্যে কোনো গুণ নেই। শিষ্য কি করেছে, ওমা বাবা শৌচ করে মলটা যখনই তুলতে যাবে, সেই মলের ভেতর থেকে একটা মাথা বেরিয়ে বলছে, সাবধান সাবধান সাবধান। ওরে বাবা, মল আবার কথা বলে নাকি? বলে হ্যাঁ, মল কথা বলে, তবে সময় বিশেষে পড়লে বলে। বলে তোমার কি সময় পড়লো, তুমি আজকে আমার সঙ্গে কথা বলছো? বলে তোমার কি সময় পড়লো, প্রতিদিন তো ত্যাগ করে দিয়ে চলে যাও, আজকে আমাকে হাতে করে তুলতে এসেছো কেন? না, আমার গুরুদেব বলেছে নিকৃষ্ট বস্তু হাতে দিলে দীক্ষা দেবে, আমি তোমাকে নিকৃষ্ট বলেই হাতে করে তুলতে এসেছি। দাঁড়াও ভাইয়া, নিকৃষ্ট তুমি না নিকৃষ্ট আমি? বলে তুই সামান্য একটা মল হয়ে এই মানুষকে বলছিস নিকৃষ্ট? এই মানুষের মাথা থেকে বেরোচ্ছে কম্পিউটার, মাথা থেকে বেরোচ্ছে রোবট, আমাদের মাথা থেকে কত না কি বেরোচ্ছে, তাহলে এই মানুষকে বলছিস নিকৃষ্ট? বলে দাঁড়াও ভাইয়া, রেগে যেও না, রেগে যেও না। গতকাল আমি একটা কাঁচের ঘরের ভেতরে বড় বড় গোল গোল সাদা সাদা নাম ছিল আমার রাজভোগ। কি নাম ছিল? রাজভোগ। তুমি আমাকে কিনে নিয়ে গেলে, তুমি আমাকে কিনে নিয়ে গিয়ে তোমার গোপালের কাছে রেখে দিলে, গোপালের কাছে রেখে দিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করে দিলে, নাম ছিল রাজভোগ। যখনই গোপালের কাছে তুলসী পত্র দিয়ে নিবেদন করে দিলে, তখন আমার নাম হয়ে গেল মহা মহা মহাপ্রসাদ। তোমার মতো ব্যক্তি সংস্পর্শে যাওয়া মাত্রই, তোমার মতো ব্যক্তি ভক্ষণ করা মাত্রই আমি মলে পরিণত হয়ে গেলাম। আমি মলে পরিণত হয়ে গেলাম। এবার বলো ভাইয়া, নিকৃষ্ট তুমি না নিকৃষ্ট আমি? তখনই মা শিষ্যের জ্ঞান চৈতন্য ফিরল, সত্যি তো আমরা কলির মানুষ, মান হোস বলে আমরা এত গণ্য করি। ওরে কলির জীব, ওরে কলির মানুষ, নিজেকে নিকৃষ্ট ভাবার আগে, নিকৃষ্ট বলার আগে একবার হরিনাম করো মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত হয়ে, তাহলেই দেখবে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী। ও গো ये राधा मोहन कली ना होली हमारी, রাধা মোহন করে না হলে ओ আমার, गो ये राधा मोहन कली ना होली हमारी, রাধা মোহন করে না হলে ও আমার। গো এই রূপে উদ্ধারিল সব নর নারী, ওগো এই রূপে উদ্ধারিল সব নর নারী, ও গো ये राधा मोहन कली ना होली हमारी। রাধা মোহন করে না হলে আমার। আর উদ্ধার হব রে, উদ্ধার হবে আরে কলির যত নর নারী উদ্ধার হবে রে। এই কলিজাত নর নারী উদ্ধার হবে। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তার মানে কি? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো, সেটা স্বর্গের দাস। আর অপরের ধর্মকে আগলে পড়ে থেকে এখন আবার অপর ধর্ম তুমি যদি গ্রহণ করতে চাও, বলবে আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা দেবো, আমাদের ধর্ম গ্রহণ করো। বলবে, লোভ দেখাবে। লোভের বশবর্তী যেন হবেন না মা, এটা ঘোর কলিযুগ। লোভের বশবর্তী হয়ে অন্য ধর্ম যদি গ্রহণ করেন, সেটা হলো নরকের দাস, নরকের দাস, নরকের দাস সদ। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের সনাতন ধর্মকে বজায় রাখার চেষ্টা করুন, আর অপর ধর্ম গ্রহণ করলে সেটা হবে নরকের দাস, নরকের দাস, নরকের দাস। কেননা ধ্যান দেবেন, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, কথাটা ধ্যান দেবেন মা। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, কুকুরে খেতে বসে।
ডিগ্রিধারী কত মানুষ বাবাকে ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ে। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, হয়ে জীব তোমরা কেন অসৎ সঙ্গ করো? ওগো মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। নিতাই গৌর হরিব হরি হরি বল, হরি হরি বল।